হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে একটি নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি। আজকের বিষয়বস্তু হচ্ছে কিভাবে ক্যানভা দিয়ে লোগো তৈরি করা যায়। যে কোনো লোগো তৈরি করার জন্য আমরা ইলাস্ট্রেটর অথবা ফটোশপের সাহায্য নিই, কিন্তু আমরা অনেকেই ফটোশপ বা ইলাস্ট্রেটরে দক্ষ না। তার কারণে আমরা অটোমেটিক্যালি অথবা সহজ পদ্ধতিতে যে সকল সফটওয়্যার ব্যবহার করে লোগো বা বিভিন্ন ডিজাইন তৈরি করতে পারি, তার মধ্যে ক্যানভা অন্যতম। আমরা ক্যানভার মাধ্যমে একটি লোগো তৈরি করে আজ আমি আপনাদেরকে দেখাবো। জাস্ট 2 থেকে 5 মিনিটের মধ্যে খুব সহজে তৈরি করা যায়। তো তার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার এই চ্যানেলটি দেখছেন অথবা দেখবেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা উচিত। আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন। তো আমি শুরু করছি আজকের ভিডিওটা। প্রথমে আমি যে কাজটি করব সেটা হচ্ছে একটি ব্রাউজারে চলে যাব। আমি ক্রোম ব্রাউজারে গেলাম। ক্রোম ব্রাউজারে যে জাস্ট আমি লিখবো এখানে সার্চ বক্সে, গুগল সার্চ বক্সে জাস্ট আমি লিখবো ক্যানভা। আমি ক্যানভা লিখে যদি এখানে এন্টারে ক্লিক করি, দেখেন এরকম একটা ওয়েব পেজ এখানে চলে আসবে ক্যানভার। জাস্ট সেখান থেকে আমি একটু নিচে যাব, দেখেন এখানে আছে ক্যানভা। আমি এই ক্যানভাতে ক্লিক করব। ক্যানভাতে ক্লিক করার পর দেখেন আমাকে এরকম একটা পেজ তারা আমার সামনে শো করছে। তো এখানে আছে ক্রিয়েট ডিজাইন। ক্রিয়েট এই ডিজাইনে ক্লিক করে আপনি কাস্টমাইজের মাধ্যমে আপনি নিজের মতো করে লোগো তৈরি করে দিতে পারবেন। আবার এখানে যদি আপনি সার্চ বক্সে লিখেন জাস্ট লোগো, আমি লিখলাম লোগো, দেখেন লোগো লেখার পর নিচে কিন্তু লোগো চলে আসছে। আবার আপনি যদি এখানে লোগো চলে আসার পর দেখেন আমি লোগোতে ক্লিক করলাম, আমাকে অটোমেটিক্যালি তারা লোগোর যত রকমের ফাংশন আছে বা পেজে যত রকমের কাস্টম ডিজাইন করার জন্য ব্ল্যাঙ্ক পেজ অথবা তারা অটোমেটিক্যালি যে সকল লোগো ডিজাইন এখানে দিয়ে রাখছে সেই পেজে আমাকে নিয়ে চলে আসছে। আমি জাস্ট এটা দেখালাম সার্চ বক্স থেকে কিভাবে লোগো রেখে সার্চ করতে হয়। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটু ব্যাগে চলে যাচ্ছি। এখানে দেখেন আমি সার্চ বক্সে যে লোগো লিখে তারপর আমি এটা এতক্ষণ আমি আপনাদেরকে দেখালাম। এখন আমি দেখাবো ক্রিয়েট এ লোগো, মানে কাস্টমাইজের মাধ্যমে কাস্টম সাইজের মধ্যে আপনি নিজে নিজে যেভাবে তৈরি করে নিতে পারেন। আমি এই কাস্টমে ক্লিক করলাম। দেখেন এখান থেকে সকল প্রকারের অপশন এখানে দেওয়া আছে। দেখেন ভিডিও, তারপর ইউটিউব থাম্বনেল, তারপর ইউটিউব চ্যানেল আর্ট, এই যে লোগো দেখছেন এখানে আছে লোগো। লোগোর সাইজটা হচ্ছে 500 বাই 500 পিক্সেল। আমি জাস্ট এই লোগোতে ক্লিক করলাম। দেখেন তারা আমাকে অন্য একটি পেজে নিয়ে যাচ্ছে। আমি ছিলাম কিন্তু এই পেজে, জাস্ট আমি লোগোতে ক্লিক করার পর এখন তারা আমাকে দেখেন আনলিমিটেড ডিজাইন এখানে নিয়ে আসছে। একটি পেজ আমার সামনে তারা শো করিয়েছে যেখানে আমি লোগো তৈরি করতে পারবো। দেখেন একটা পেজ চলে আসলো। দেখেন এটা লোগো তৈরি করার জন্য একটা হোয়াইট বোর্ড বা হোয়াইট পেজ। এখানে জাস্ট আমি কাজ করব। তো এটাকে আপনি কাস্টমাইজের মাধ্যমে নিজেই তৈরি করে নিতে পারেন, অথবা দেখেন এখান থেকে যদি আমি বিভিন্ন প্রথমেই আছে যেটা টেমপ্লেট, বিভিন্ন টেমপ্লেট কিন্তু এখানে দেওয়া আছে। তো এখানে মোটামুটি ফ্রি ভার্সনও আছে, আবার প্রো ভার্সনও আছে। দেখেন এটা কিন্তু ফ্রি, এটাও ফ্রি, কিন্তু আমি যদি একটু নিচের দিকে যাই দেখেন এটা কিন্তু প্রো, নিচে লেখা আছে প্রো। আমি যদি এটাতে ক্লিক করি দেখবেন তারা আমার কাছে ডলার চাবে বা পে করতে বলবে। দেখেন ট্রাই ইট ফ্রি ফর 30 days, এটা 30 days এর জন্য আমি নিতে পারবো, টাকা লাগবে। এখানে ট্রাই ক্যানভা প্রো ফর ফ্রি, দেখেন 100 মিলিয়ন এটা হয়তো বা কিনেছে, এটা আমি নিব না, আমি নিব জাস্ট ফ্রি। তো তার জন্য আমি আবার টেমপ্লেটে ক্লিক করলাম। এখানে ব্যাগে চলে গেলাম। ব্যাগে চলে যাওয়ার পর যদি আমি ফ্রিটা নিতে চাই, দেখেন এটা মনে হচ্ছে একটি ফ্রি, আমি এটাতে ক্লিক করলাম। তারপর আমি রেড কালারটা নিব, আমি রেড কালারটাতে ক্লিক করলাম। দেখেন এটা ফ্রি হওয়ার কারণে এখানে কিন্তু অটোমেটিক্যালি
চলে আসলো। তো এখান থেকে তারা দেখেন এটাকে গ্রুপ করে রাখছে। আমি এখান থেকে যদি আমি এখানে ক্লিক করি রাইট বাটনে, এটাকে আমি এখানে ডিলিট করে দিতে পারবো। দেখেন এই যে আমি ডিলিট করে দিলাম। সরি, এটা সিলেক্ট করতে হবে। আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখেন ডিলিট অপশনে ক্লিক করলাম, এটা চলে গেল। আমি আবার সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, ডিলিট অপশনে ক্লিক করলাম, দেখেন এটা এখান থেকে চলে গেছে। তো এখানে যদি এটা ছিল তাদের অটো একটি লোগো দেওয়া, আমি এখানে একটি আমার নিজস্ব লোগো ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি জাস্ট বাম পাশের যে অপশনগুলো রয়েছে টেমপ্লেট, এলিমেন্টস, আপলোড, টেক্সট এন্ড ব্যাকগ্রাউন্ড ডিজাইন বা ব্যাকগ্রাউন্ড কালার, আমি এখান থেকে জাস্ট আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর দেখেন এখানে আমার কিছু লোগো রাখা আছে। দেখেন যেমন এটা কিন্তু আমার লোগো। তো ধরে নিলাম যে এখানে আমার লোগোটা নেই, আমার কম্পিউটারের কোনো ফোল্ডারে আছে, তাহলে আমি কি করব, আমি সেখান থেকে কিভাবে নিয়ে আসবো? তো আমি প্রথমে আপলোডে ক্লিক করব, ক্লিক করার পর আপলোড মিডিয়া, জাস্ট এখানে ক্লিক করব। আপলোড মিডিয়াতে ক্লিক করার পর তারপর দেখেন তারা আমাকে আমার কম্পিউটারের ফোল্ডারে নিয়ে গেছে। দেখেন এখান থেকে যদি আমি এই লোগোটাকে ব্যবহার করি, জাস্ট এখানে ক্লিক করে আমি ওপেনে ক্লিক করলাম, দেখেন লোগোটা এখানে অটো চলে আসছে। দেখেন এই আমার লোগোটা এখানে চলে আসছে। তো যেহেতু আমার লোগোটার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে রেড, আবার আমার পেজের কালারও হচ্ছে রেড, তো আমি এখন কালারটাকে চেঞ্জ করব। আমি রেটে এটা করব না, আমি এই আমার পেজের যে লোগো তৈরি করার যে পেজটা আছে সেটার কালারটা আমি চেঞ্জ করে দেবো। সেটা কালারটা চেঞ্জ করার জন্য জাস্ট আমি লোগোতে ক্লিক করে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড কালার নামের একটি অপশন রয়েছে, আমি জাস্ট এখানে ক্লিক করলাম, দেখেন অনেক রকমের কালার এখানে চলে আসছে। এখান থেকে আমি হোয়াইট নিতে পারি, দেখেন এটা হোয়াইট হয়ে গেছে, অথবা এটা আমি ব্ল্যাক নিতে পারি, আমি জাস্ট ব্ল্যাক নিলাম। ওকে, আমি ব্ল্যাক নিলাম। আপনারা এইভাবে লোগোর মূল পেজের ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে নিতে পারবেন। তো যেটা বলছিলাম, এখানে আমি এখন আমার লোগোটা নিয়ে আসবো। জাস্ট লোগোটা আমি কম্পিউটার থেকে এখানে নিয়ে আসছি, এখানে জাস্ট ক্লিক করব, দেখেন লোগোটা এখানে চলে আসছে। তো এই লোগোটা আমি এখানে সেট করে দিব। তার জন্য আমি লোগোটাকে একটু ছোট করে নিচ্ছি। দেখুন আমি আমার চ্যানেলের লোগোটা এখানে সেট করে দিলাম, জাস্ট বাইরে ক্লিক করি। তারপর আমি এখানে কিছু লিখতে চাই, আমার চ্যানেলের নামটা লিখতে চাই। তো যেহেতু এখানে একটি গড় দেওয়া আছে, এখানেই লেখা যায়, আমি তারপরও কিভাবে লিখতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট টেক্সট, বাম পাশে টেমপ্লেট, এলিমেন্টস, আপলোড এন্ড টেক্সট, টেক্সট ক্লিক করবেন। টেক্সট ক্লিক করার পর দেখেন এখান থেকে বিভিন্ন ধরনের লেখা চলে আসে, নিচে অনেক ধরনের লেখার স্টাইল দেখেন আছে। এখান থেকে আপনার যেটা পছন্দ হয় আপনারা সেটা নিতে পারবেন। আমি জাস্ট অ্যাড এ হেডলাইন নামে ক্লিক করলাম, দেখেন এখানে লেখার জন্য একটি ঘর চলে আসছে। দেখেন এটাকে আমি কিন্তু ডানে বামে নিতে পারছি। আমি কিন্তু দেখেন কম্পিউটারের লেফট বাটনে ক্লিক করে আমি কিন্তু দেখেন এখান থেকে এটা নাড়াচাড়া করতে পারতেছি। আবার এই জিনিসটাকে এখান থেকে কিন্তু আমি ছোট বড় করতে পারতেছি। জাস্ট আপনারাও এভাবে দেখেন, এখানে মাউসটা রেখে যদি আপনি এভাবে ক্লিক করেন, বাইরে ক্লিক করে আবার যদি ক্লিক করেন, দেখেন এটাকে ছোট বড় বা নাড়াচাড়া কিন্তু করা যাচ্ছে। জাস্ট আমি এটাকে এখানে বসিয়ে দিলাম। তারপর আমি ইচ্ছে করলে দেখেন টেক্সটে ক্লিক করে আমি এখান থেকে কিন্তু টেক্সট লেখার জন্য কিন্তু একটি ঘর নিয়ে আসছি। আমি ইচ্ছে করলে এখানে লিখতে পারবো, আবার এখানে অটো লেখার ঘর দেওয়া আছে, আমি এটা তো লিখতে পারবো। তো আমি এটাতে যদি লিখতে চাই, আমি জাস্ট এটাকে সিলেক্ট করব, তারপর ব্যাক পেজে ক্লিক করে দেখেন এটা চলে গেল। তো এখানে আমি যদি লিখি স্যার টিচ, আমি লিখলাম জাস্ট স্যার টিচ, লিখে বাইরে ক্লিক করে নিলাম। এখন আপনি যদি এই ফন্টের কালার চেঞ্জ করতে চান, যদি এটা হোয়াইট না দিয়ে আপনি যদি রেড দিতে চান, তাহলে এটাকে সিলেক্ট করে দেখেন এই যে উপরে আছে এর মতো একটি চিহ্ন, এখানে ক্লিক করে জাস্ট আপনি রেডে ক্লিক করবেন, দেখেন আমার লেখাগুলো রেড হয়ে যাবে। এই দেখেন লেখাগুলো রেড হয়ে গেল। জাস্ট এইভাবে আপনারা কালারের ফন্টের কালার চেঞ্জ করে নেবেন। তারপর আমি এখানে এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, এটা আমার দরকার নেই। এই যে এভাবে ডিলিট করে দেবেন সিলেক্ট করে। তারপর এখানে আমি কিছু লিখতে চাই, তো এটা লেখার জন্য এখানে আছে অ্যাড এ হেডলাইন, আমি লেখাটা না লিখে আমি জাস্ট অন্য কিছু লিখতে চাই। জাস্ট আমি এটাকে সিলেক্ট করে আমি ব্যাক পেজে ক্লিক করব, ক্লিক করার পর এটা চলে গেল। তারপর আমি যদি এখানে লিখি
CHIN, টিচিং, CHA, লিখলাম টিচিং চ্যানেল। দেখেন লেখাটা কিন্তু এখন বাহিরে চলে গেছে, একেবারে বাহিরে চলে গেছে। তাহলে এটা কিন্তু আপনি এভাবে দিয়ে এখানে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, আপনার সাইজ মতো এটাকে বসাতে পারবেন। আমি দিলাম টিচিং চ্যানেল। দেখেন এখানে একটা সুন্দর একটা লোগো তৈরি হয়ে গেল। আপনারা যদি ইচ্ছে করেন এখানে ব্যাকগ্রাউন্ড আবার চেঞ্জ করতে চান, তাহলে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে, বাইরে ক্লিক করে যদি আপনি লোগোতে ক্লিক করেন, দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড কালার আছে। আমি অন্য একটা কালার দিয়ে দেখি কিরকম হয়। আমি জাস্ট এই কালারটা দিলাম, দেখেন এটাও কিন্তু ভালো দেখাচ্ছে। অথবা আমি এই কালারটা দিলাম। আপনারা এভাবে লোগো দেবেন। এখন যদি আপনি চিন্তা করেন যে না, আপনি এখানে আপনার ছোট্ট একটা ছবি অ্যাড করে দিবেন, তাহলে আবার আপনি এই আপলোডে ক্লিক করতে পারবেন। আপলোডে ক্লিক করে জাস্ট একটি ছবি এখানে অ্যাড করে দিতে পারেন। আমি জাস্ট এখানে ধরুন আমি সরিয়ে এই ছবিটাই এখানে অ্যাড করে দেখাচ্ছি। জাস্ট ছবিটাকে এখানে ক্লিক করে আনলাম, তারপর এটাকে সিলেক্ট করে জাস্ট এই কর্নারে ছোট্ট করে বসিয়ে দিলাম। দেখেন এখানে এভাবে একটি ছবিও আপনি এখানে নিজের ছবি অ্যাড করতে পারবেন। তারপর আমি যদি এখানে আরো কিছু কাজ করতে চাই, দেখেন এখানে আরো বিভিন্ন ধরনের এলিমেন্টস দেওয়া আছে। তো এলিমেন্টস গুলি টেমপ্লেটের পরে দেখা যাচ্ছে এলিমেন্টস, এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের আপনারা লোগো জন্য এলিমেন্টস ব্যবহার করতে পারবেন। তো আমি যদি এখান থেকে ধরুন ফ্রেম অথবা ফ্রেমের ফটো, ভিউ, অডিও এগুলো আনা যায়, আমি এখান থেকে কি আনবো দেখি। এখান থেকে ধরুন আমি এই চিহ্নটাই ব্যবহার করতে চাই, এটার মধ্যে আমি ক্লিক করব। দেখেন এটা এখানে চলে আসছে, এটা এখানে চলে আসলো। আমি আমার লোগোটা আরেকটু ছোট করে নিই, ছোট করে যদি আমি এটাকে এখানে বসিয়ে দিই, আর আমি এই সিম্বলটাকে যদি আমি এটা এখানে বসিয়ে দিই, তারপর দেখেন এটার কালারও কিন্তু চেঞ্জ করা যাবে। জাস্ট এটা সিলেক্ট করার পর দেখেন এখানে যে নীল কালার, যেহেতু ব্যাকগ্রাউন্ড কালারটা নীল, আমার এই সিম্বলের কালার এটাও নীল, তো আমি এই কালারটাকে এখন চেঞ্জ করতে চাই। দেখুন এই কালারটা কিন্তু এখানে শো করতেছে, আবার এই সিম্বলের বাকি কালারটাও কালো, এটাও কিন্তু এখানে শো করতেছে। তো জাস্ট আমি এই সিম্বলের এই ব্লু কালারটাকে চেঞ্জ করতে চাই, এখানে আমি এই ব্লুতে ক্লিক করব। ক্লিক করার পর আমি যদি এখানে দেই, আমি যদি এখানে দেই রেড, দেখেন এটা কিন্তু রেড হয়ে গেল। অথবা আমি যদি এটাকে দেই গ্রিন, এটা কিন্তু গ্রিন হয়ে গেল। ঠিক এভাবে এরকম সিম্বলের বিভিন্ন কালারটুকু কিন্তু আপনারা এখানে চেঞ্জ করতে পারবেন। সিম্বলটা আসার পর সিম্বলের যে কালারগুলো থাকবে দেখবেন তা এখানে শো করবে এই কালারগুলো। তারপর এই কালারটাকে আমি চেঞ্জ করতে চাই, এটা যেহেতু ব্ল্যাক, এখানে ব্ল্যাক কালারটা শো করতেছে, আমি ব্ল্যাক কালারে ক্লিক করলাম। ব্ল্যাক কালারে ক্লিক করার পর যদি আমি এটা রেড দিই, দেখেন এটা একটুকু রেড হয়ে গেল। দেখেন সুন্দর একটা লোগো তৈরি হয়ে গেল। তো আশা করি আপনারাও এরকম সুন্দর একটা লোগো তৈরি করতে পারবেন আপনাদের চ্যানেলের জন্য। ইউটিউব চ্যানেল হোক, ফেসবুক পেজ হোক, অথবা যে কোনো যে সকল জায়গায় লোগো ব্যবহার করা যায়, লোগো তৈরি করার জন্য আপনারা ক্যানভার সাহায্য নেবেন। ক্যানভাতে খুব অল্প সময়ে এবং খুব সহজেই লোগো তৈরি করা যায়। এই লোগোটা তৈরি করার পর এখন এটা আপনারা কম্পিউটারে ডাউনলোড করবেন কিভাবে? জাস্ট এই শেয়ার বাটনে ক্লিক করবেন। এই শেয়ার বাটনে ক্লিক করার পর একটু নিচে দিকে গেলে দেখবেন আছে ডাউনলোড। আমি ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পর এখানে বলতেছে পিএনজি না কোনটাতে করবেন, আমি পিএনজি তেই করব। তারপর আবার ডাউনলোড করার পর দেখেন এটা ডাউনলোড হইতে শুরু করতেছে। দেখেন এই নিচের দিকে আমার এটা ডাউনলোড হয়ে গেছে, তার মানে আমার কম্পিউটারে যে কোনো একটা ফোল্ডারে এটা চলে গেছে। জাস্ট এইভাবেই আপনারা এটা ডাউনলোড করে নেবেন। আমি ফোল্ডারে যে দেখাচ্ছি লোগোটা, দাঁড়ান একটু ওয়েট করি আমরা। আমি আমার কম্পিউটারে মাই কম্পিউটারে চলে গেলাম, একটু ওয়েট করবো আমরা। মাই কম্পিউটারে যাওয়ার পর আমি যদি দেখি হয়তো বা এটা ডেস্কটপে আসছে, একটু দেখি। না সরি, এটা থাকবে ডাউনলোডে। আমি ডাউনলোডে ক্লিক করলাম। দেখেন এখানে লোগোটা অবশ্যই শো করবে। লোগো 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 একটু ওয়েট করি, লোগোটা আমি খুঁজে বের করে নেই।
লোগোটা এখানে শো করতেছে না। এই যে দেখেন, এটা হচ্ছে সেই ডাউনলোড করা লোগো, যেটা। তো আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে এবং আপনাদের কাজেও লাগবে। আপনারা জাস্ট ফলো করে এই ভিডিওটাকে কিভাবে লোগো তৈরি করতে হয় সেটা আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই। ওকে, বাই।